প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমরা যারা কলেজে আছো, তোমাদের খুব কমন একটা প্রবলেম হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট নিয়ে আমার এই চ্যানেলটাতে আরেকটা ভিডিও আছে, যেটা খুবই বেসিক ভিডিও, যেটাতে আমি সকল রুলস আলোচনা করেছি। তোমরা চাইলে মানে ওই ভিডিওটা দেখে নিতে পারো। আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ওই লিঙ্কটা। আর আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা কথা বলবো আরেকটা নতুন প্র্যাকটিস নিয়ে। একটাই সবসময় মনে রাখবে, প্র্যাকটিস যত বেশি করবে তোমার ফ্লো চার্টের মানে এখানে কিন্তু আমি আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে। ফ্লো চার্টে কিন্তু আমাদের 10 মার্ক। সো খুব ইজিলি তুমি যদি এই বিষয়টা বুঝো, তাহলে কিন্তু ইজিলি মোটামুটি তুমি ধরে নিতে পারো 3 থেকে 4 মিনিট কাজ করে অ্যান্সার করে কিন্তু 10 নম্বর পেতে পারো। আর এক্ষেত্রে যদি নিয়মটা ভালো করে না বুঝো, তাহলে কিন্তু তোমার কখনোই তুমি এটাতে ভালো মার্ক অ্যান্সার করতে পারবে না। সেখানে নিয়মগুলো মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো, আমরা আজকে একটা নতুন প্র্যাকটিসে যাচ্ছি। সো তোমরা যারা পরীক্ষার্থী আছো 2026 সাল অথবা 2027 সালের ব্যাচে যারা আছো, তোমাদের জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে যেটা আমি পড়তে চাচ্ছি ফ্লো চার্ট, একটু প্র্যাকটিসটাতে মনোযোগ দিলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। দেখো, বলা হচ্ছে ফ্লো চার্ট প্রশ্নটা এমন থাকে যে রিড দ্য ফলোইং টেক্সট, নিচের টেক্সটটা বা প্যাসেজটা পড়ো এন্ড মেক আ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট বানাবা শোয়িং হাউ এআই হেল্পস আস, কিভাবে এআই আমাদেরকে সাহায্য করে। এইটা নিয়ে তুমি একটা ফ্লো চার্ট বানাবা। সো এআই নিয়ে তোমার একটা প্যাসেজ আছে কিন্তু, হ্যাঁ, এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এআইটা আমাদের দিন দিন অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। এবার দেখো একটা জিনিস, যে হাউ এআই হেল্পস আস, তোমরা হয়তো বা এই যে হাউ এআই কথাটা বুঝতে পারছো না, বাট ছবিটার কারণে হয়তো একটু ঝামেলা হতে পারে। সো বিষয়টা হচ্ছে এআই আমাদেরকে কিভাবে সাহায্য করে, এটা নিয়ে একটা ফ্লোচার্ট। আর ফ্লোচার্টের ক্ষেত্রে তোমরা জানো একটা এক্সাম্পল দেয়া থাকে। এখানে এক্সাম্পলটা দেয়া আছে, প্রোভাইড স্টুডেন্টস উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টকে ব্যক্তিগত লার্নিং এক্সপিরিয়েন্স দেয়। কে দেয়? এআই দিয়ে থাকে। তাহলে বাকি যে 5টা বক্স আছে, আমাদের কিন্তু কি করতে হয়? 5টা বক্সে লিখতে হয়, আর এটা দেয়া থাকে। আর এখানে প্যাসেজটা যেটা, এই প্যাসেজটা হচ্ছে এইটা। যেমন artificial intelligence has the potential to revolutionize the way we learn and teach. So as a tool in the classroom. এবার আসো, আমাদের প্রশ্নের যে প্যাটার্নটা আবার একটু বোঝার চেষ্টা করো। প্রথমে আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া থাকবে যে রিড দ্য ফলোইং প্যাসেজ, প্যাসেজটা পড়বা এবং কি নিয়ে লিখবা। এখানে এখানে দেওয়া আছে টপিকটা কি, যে হাউ এআই হেল্পস আস, কিভাবে এআই আমাদেরকে সাহায্য করে, এইটা নিয়ে বলা আছে। সো সো এখানে আমরা যদি একটু বলার চেষ্টা করি, যেমন ধরো এই যে এক্সাম্পলটা দেয়া আছে, তোমাদের তো সবসময় একটা এক্সাম্পল দেয়া থাকে, আর বাকি যে 5টা লিখবো কোথা থেকে লিখবো? প্যাসেজ থেকে লিখবো। তো এখানে একটা জিনিস খুব মাথায় রাখার মতো, যেটা হচ্ছে কি, যে এখানে প্রোভাইড, এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে এবং ভার্বের কোন ফর্ম আছে? প্রোভাইড। এটা প্রোভাইড যে ভার্বটা আছে, এখানে তোমাদের আমি একটু দেখানোর চেষ্টা করি। এই প্রোভাইড এখানে কিন্তু এটা বেস ফর্ম প্রোভাইড। তাহলে প্রত্যেকটা নেক্সট ফ্লো চার্টের প্রত্যেকটা মানে আইটেম যে তুমি লিখবা, টপিক যে দিবা, প্রত্যেকটাতে বার বেস ফর্ম দ্বারা শুরু হবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা কি জানি যে ফ্লো চার্টে যে এক্সাম্পল যেখানে দেয়া আছে, প্যাসেজের মধ্যে যেখানে দেয়া থাকবে, আগে ওইটা খুঁজে বের করা এবং ওইটার পরের অংশ থেকে আমরা খোঁজার চেষ্টা করা যে কোথায় কোথায় আমাদের এই টপিকটা আছে। আমাদের টপিক কি? এআই কিভাবে আমাদেরকে সাহায্য করে। তো একটা হচ্ছে এইটা, আর বাকি 5টা আমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। এবার আসো, আমরা একটু প্যাসেজে খুঁজি। এই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। আহ, একটু দেখো, তোমরা আমাদের সাথে তো এটা দেওয়া ছিল, এই বা প্যাসেজটা এখানে দেখো। তো এই যে আমি এখানে অ্যান্সার গুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি, তুমি জাস্ট এই একটা ভালো করে বুঝো, দেখবে যে হ্যাঁ তোমার কাছে ফ্লো চার্টটা সহজ মনে হচ্ছে। তো এখানে পুরো প্যাসেজটা কিন্তু দেয়া আছে, হ্যাঁ। সো প্রোভাইড স্টুডেন্টস উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স, এই কথাটা বেসিক্যালি 2 নম্বর লাইনে আছে, যে 2 নম্বর লাইন। তার মানে প্রথমে তুমি মার্কিং করবা কোথায় দেয়া আছে। তোমাকে যেটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, এই যে এটা দেয়া আছে, প্রোভাইড স্টুডেন্টস উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স। তার আমি বুঝলাম এখান থেকে দেয়া আছে, তার মানে পরের যে ফ্লো চার্ট গুলো আসবে এর পর থেকে লিখলে হয়ে যাবে। এবং ভার্বের বেস ফর্ম, যেহেতু আমাদের এটা হচ্ছে কি, যে ভার্বের বেস ফর্ম তা শুরু হয়েছে। এবার আসো, তাহলে আমরা নেক্সট পেতে পারি কি? নেক্সট হচ্ছে এখানে যে অটোমেট রিপিটিভ টাস্ক, অর্থাৎ রিপিটিভ যে টাস্ক গুলো সেগুলো অটোমেট করতে সাহায্য করে। কে সাহায্য করে? এআই। তাহলে এটা আরেকটা পয়েন্ট নোট করতে পারো। অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং এআই কি করে? ইনস্ট্যান্ট ফিডব্যাক প্রোভাইড করে। তখন দেখো এখানে দুটো হয়ে গেছে, একটা হচ্ছে অটোমেট রিপিটিভ টাস্ক, আর একটা হচ্ছে প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। এআই ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয়। এখন দেখো, যদি এখানে যদি আমার প্রোভাইড আছে, তাহলে আমাদের অটোমেট যেটা, এটা ঠিক আছে। কিন্তু কিন্তু আমরা একটু যে অ্যান্সারটাতে যাই, তোমরা জানো যে অ্যান্সার কিভাবে করতে হয়। সুতরাং অ্যান্সার করার জন্য আমাদেরকে এই যে অ্যান্সার প্যাটার্নটা আমরা জানি, যে এরকম ভাবে প্রথমে আমাদের বক্সে যেটা আছে এটা লিখতে হয়, যে প্রোভাইড স্টুডেন্টস উইথ পার্সোনাল লার্নিং। 2 নম্বরটা আমি লিখেছি কি, যে অটোমেট রিপিটিভ টাস্ক, যেটা আমরা পেয়েছি একটু আগে। 3 নাম্বারটা হচ্ছে কি,
provide instant feedback। তার মানে এই যে পয়েন্টগুলো provide বার based from, automate বার based from, আবার provide এটা বাড়বে based from। তাহলে আমি যদি আর নেক্সট যাই আর কি লিখবো আমরা, তাহলে provide instant feedback এটা একটু চলে গেল। এবার আমরা যখন পড়ছিলাম যে how it also has its limitation আছে, let us explore, অনেকগুলো কথাবার্তা বলা আছে। পরবর্তীতে আমরা গিয়ে দেখলাম যে হ্যাঁ এখানে পরে বলা আছে AI powered educational tools can analyze data on students performance। তার মানে এই AI কি করতে পারে, can analyze data on student performance। তার মানে আমরা এখান থেকে এটা নিতে পারি যে can analyze, কে অ্যানালাইজ করতে পারে, AI অ্যানালাইজ করতে পারে data on student performance, স্টুডেন্টের যে অভিজ্ঞতা আছে, তাদের যে পারফরম্যান্স আছে, এটার উপর ডেটা অ্যানালাইজ করতে পারে AI। তাহলে এটা একটা পয়েন্ট নিতে পারি আমরা। and provide tailored support to improve their grades। আর কি প্রোভাইড করে, tailored support প্রোভাইড করে। তাহলে এইটাও আমরা নিতে পারি, ঠিক আছে। তো তোমরা যখন পড়বা কিছু মাথায় রাখবা এখানে কোন কাজগুলো AI দ্বারা হচ্ছে, AI কিভাবে সাহায্য করছে, সেই জিনিসগুলো আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে। তো তোমাদের প্রথম প্রশ্নটাই হচ্ছে এটা। এরপর হচ্ছে AI also provide instant feedback, এটা আমরা লিখে ফেলেছি। ফর এক্সাম্পল AI powered educational tools can provide, এটাও লিখে ফেলেছি। এরপর দেখো পর্দায় আছে যে feedback on their work, allowing them to identify and correct mistake quickly। এটা কি করে, খুব দ্রুত ভুলগুলা মিস্টেক আইডেন্টিফাই করতে সাহায্য করে এবং কারেক্ট করতে সাহায্য করে। এখন দেখো এখানে আছে allowing, কিন্তু আমাদের কিন্তু দেয়া আছে বার বেস ফ্রম, তাহলে তুমি allowing দিলে হবে না, এটাকে আমরা কি করতে হবে, এডিট করে allow দিয়ে দিতে হবে। তাহলে allow them to identify and correct instant quickly mistakes quickly। তাহলে বুঝলা তো এখানে যে allowing হবে না, কি হবে, allow হবে। আবার যদি প্রথমে provides থাকতো তার প্রত্যেকটা সাথে আমরা as বেস যুক্ত করতাম। তার মানে AI কোথায় কোথায় সাহায্য করে এই বিষয়গুলো আমাদের এখানে অ্যান্সার হিসেবে আসবে। তার মানে তুমি আরেকবার দেখে নাও, provide students with personal learning, automate tasks, provide instant feedback, can analyze data, provide tailored support and improve grades। দেখো এরপর লিখছি allow them to identify and correct mistakes quickly, এখানে allowing হয় নাই। প্রত্যেকটা দেখো বার বেস ফ্রম আর এখানে মডেল ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটাও বেস ফ্রম হিসেবে ধরতে পারো। provide tailored support বার বেস ফ্রম, allow বেস ফ্রম ধরতে পারো। ইন কেস পরীক্ষা প্রশ্নে যদি প্রথমটাতে ইডি থাকতো, প্রোভাইডেড থাকতো, মনে রাখো পরবর্তীগুলোতে অটোমেটেড হইতো, প্রোভাইডেড হইতো, এখানে কুড হইতো, এখানে প্রোভাইডেড হইতো, এখানে অ্যালাউড হইতো। তাহলে যেভাবে প্যাটার্নটা দেয়া আছে এক্স্যাক্টলি ওই প্যাটার্নে কিন্তু হয়। এটা আমরা প্রথম ক্লাসটাতে বুঝেছিলাম। তো তুমি যদি প্রথম ক্লাসটা না দেখে থাকো তোমার কাছে একটু প্রবলেম মনে হতে পারে, সেগুলো আমি এই ডেসক্রিপশনে আগের ভিডিও লিংকটা দিয়ে দেবো, 1 নম্বর ভিডিও লিংকটা দিয়ে দিব, তো তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। তো আশা করছি আজকের ফ্লোচার্টটা তুমি বুঝতে পেরেছো। এটা যদি একটু চিন্তা করো, ইজিলি বোঝার চেষ্টা করো, সো দ্যাট ইজ ভেরি ইজি। তো যারা তোমরা দেখছো সবাইকে অনেক বেশি ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সো দ্যাট আমরা আরো কাছাকাছি আসতে পারি, আমরা যাতে সাপোর্ট করতে পারি একজন আরেকজনকে। এবং কমেন্টে লিখবা কে দেখছো, কোথা থেকে দেখছো এবং ভিডিওটা কেমন লেগেছে, এবং বুঝতে সমস্যা হলে সেটাও জানাবা। এবং পরবর্তী ভিডিও কোন টপিক পেতে চাও সেটাও জানালে দ্যাট উইল বি ভেরি ফাইন। সো দ্যাটস অল, উইশ অল দ্য ভেরি গুড লাক, থ্যাংক ইউ।